হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ঠিকঠাকই আছি। আজকে অনেক দেরি করে তোমাদের সামনে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:20। আর আমার এই যে কাজকর্ম দেখো অনেকটাই এগিয়ে গেছে, তবে রান্না কিন্তু তোমাদের ছাড়া শুরু করিনি। এই কড়াটাকে চাপিয়ে রেখেছি, এখনো শুরু হয়নি। তবে ম্যাগির মাংস, আমাদের ভাত সব শুরু হয়ে গেছে। আর ওই আর কি, মানে উঠছি করতে করতেই না দেরি হয়ে গেল। তবে হ্যাঁ, একদম সকালবেলা কিন্তু আমি মানে চা খাওয়ার আগে একটা মহৎ কাজ করে রেখেছি। সেটা হচ্ছে আজকে ওই মাছের মাথা তেল ওই একটা বক্সের মধ্যে রয়েছে না, ওটার তো একটু গতি করতে হবে বলো। তো ওইটা বার করেছি। তো এর মাথাটা না এবারে ভেঙে আনেনি, এত বড় বলো। এই একটা পোর্শন ভাঙা ছিল, সেইটা নিয়েছি, আর একটু তেল নিয়েছি, আর সবজিপাতি যা আছে সেইটা ভোরবেলা কেটে নিয়েছি। এটাই একটা বিরাট কাজ করেছি। চা খাওয়ার আগেই ওটা সেরে নিয়েছি, তাহলে কি ওইসব যা খোসা মোসা সব ফেলে দিয়েছি। তো ওই একটাই রান্না হবে আজকে, ওই চচ্চড়ি। আর ইচ্ছে আছে একটুখানি নারকোল বেঁচে আছে জানো তো, সেই নারকোলটা এবার খারাপ হয়ে যাবে, আর নষ্ট করা ঠিক না, তাই জন্য ওই নারকোলটা একটু ভেজে ফেলবো। ওই প্রথম পাতে নারকোল ভাজা থাকবে, আর এই চচ্চড়ি তো মানে করছি দুদিনের গল্প আমার, পুরোপুরি সেট। এই দেখো ভাতও হচ্ছে, পুরোপুরি সেট। তো ওই জন্যে একটু দেরি হয়ে গেল তোমাদের কাছে আসতে। আজকে আর সকালে সূর্য আমিও দেখিনি, তোমাদেরও দেখাইনি, আর বেরোইও নি জানো তো। ম্যাগির জন্য দরজাটা খুলে দিয়েছিলাম ব্যালকানির, ও একটু গেল। আর সারা দিন ধরে আমি সারা বাড়ি শুধু ঝাড়ু দিচ্ছি জানো। এখন এইটা একটা আমার বিরাট কাজ হয়েছে, শুধু ঝাড়ু দিচ্ছি সারা বাড়ি। তার কারণ হচ্ছে ম্যাগির এত শেডিং হচ্ছে যে কি বলবো, চতুর্দিকে মানে পড়ছে, আর আমি ওই ঝাড় দিচ্ছি। যাকগে, তোমাদের সামনে আসা মানেই তো আমার গল্প গুজব। এদেরকেও খেতে দিয়ে দিয়েছি, নিচে প্লাস্টিকের ওপরেও দিয়ে দিয়েছি। এখন কে না দুটো রুটি ফেলেছে, তো তার জন্য ভয়েতে ওরা আর নামছে না। কি জ্বালা বলো। যাই হোক, চলো তোমাদের সবজিটা দেখিয়ে দিই। আজকে একটু পালং শাক ছিল, সেই পালং শাকটাও ওই চচ্চড়িতে দিয়ে দিচ্ছি। তো চলো আরম্ভ করি। আর কি, আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি অনেকবার দেখিয়েছি। ওই আর কি করতে করতে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে যেটুকু দেখাবো ব্যাস। চলো আরম্ভ করি। এখন 9:20 থেকে 25-এ চলে গেল জানো, এই কথা বলতে বলতে। কখন ব্রেকফাস্ট করব, কখন ম্যাগিকে খাওয়াবো, কি করব জানি না। চলো তাড়াতাড়ি এগোই। আর কি, ওই একটাই তো রান্না, তো আশা করছি হয়ে যাবে। আর না হলেও চাপা দিয়ে একটা গ্যাসের মধ্যে হতে থাকবে, আমি তার মধ্যে ব্রেকফাস্ট খাবো, এই আর কি। তো এই দেখো সবজিপাতি কেটে রেখেছি সব। আর এখানে এই যে পালং শাকটা আলাদা করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি, কেননা পালং শাক তো আবার ভয় করে, ওই জন্য খুব ভালো করে কচলে কচলে ধুয়ে রেখেছি। আর এইখানে হচ্ছে এই যে মাছের একটু তেল নিয়েছি, আর এই একটা পিস নিয়েছি, এইটাই একটা ছোট মতো পিস, আর বাকিগুলো তো বিরাট বিরাট। আর এখানে পেঁয়াজ রয়েছে, তো সবই ছড়ানো, দেখছো কি অবস্থা। তো আরম্ভ করি রান্না আর কি। কারি পাতা এলো দেখো, আর এখন ধোসার ব্যাটার নেই বলো। তাই ভাবছি একটু ধোসার ব্যাটারও আনাবো। তোমাদের সামনেও তো এখনো অবধি আমার সেই এ ক্লাস ধোসা করে দেখানো হয়নি। তো ধোসার ব্যাটার দেখি আনাই, ওই দু একটা সবজিও আনানোর আছে বিগ বাস্কেটে, পরে এখন সে চান টান করে তারপর আনালে তাহলে ধোসাটা করতে পারবো। আর কি বলে, কারি পাতার একটা সদ্ব্যবহার হবে। কারি পাতাটা আনলাম, ফ্রিজে সেই টিস্যু পেপার দিয়ে মুড়ে ঢোকানোই আছে। যাকে, আমার তেল গরম হয়ে গেছে, চলো আগে মুড়োটা ভেজে নিই। এত বড় পিস না ভাজাটা খুব সমস্যা হয়ে যায়, পরে জানি ভেঙে যাবে, সেদ্ধ হয়ে গেলেই ভেঙে যাবে, কিন্তু ইনিশিয়াল না ভাঙাটা খুব মুশকিল। ভাজা হোক, ততক্ষণ আমি তোমাদের আমার মেয়েকে দেখাই। এই দেখো, এই যে এইখানে শুয়ে আছে, ভাবছে দূর আবার কি ডিস্টার্ব করছে মাম্মাম। আর বাইরের অবস্থা তো ভালোই, খুবই ভালো। দাঁড়াও, জানলাটা খুলে দিলাম, খোলাই ছিল আবার বন্ধ, কেননা ও একটু কুঁকড়ে শুয়েছিল, ভাবলাম কি জানি ঠান্ডা লাগছে বোধহয় ওর। এই দেখো রোদ আছে, ক্লিয়ার স্কাই, হাওয়া একটু ফুরফুরে দিচ্ছে, হ্যাঁ কমফোর্টেবল, এমন কিছু না।
ভাতটাকে চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এটা তো এখন হবে। অনেকবার তোমাদের এই চচ্চড়ি দেখিয়েছি, তাই জন্যে অত আর ডিটেলে শেয়ার করছি না। মাছের মাথাটা না ছোট ছোট করে টুকরো করে না কেটে আনলে এত অসুবিধে হয় কি জানি। এক এক দিন খুব ভালো ছোট ছোট করে কেটে আনেন, আবার এক এক দিন আর সেসব মাথায় থাকে না। এটা চাপিয়ে দিলাম, কিন্তু এই গ্যাসে না ট্রান্সফার করব। বাস এই একটাই রান্না চালু করে দিলাম। দেখি এবার নারকোলটা ভেজে, এইটুকুই নারকোল আছে দেখেছ, যথেষ্ট আমার জন্যে। নারকোল শেষ, সেই বাপি দিয়েছিল ফ্রিতে ওর গাছের নারকোল, সেই এইটা লাস্ট পড়েছিল। এই নারকোল ভাজাটা করতে গেলেই না আমার পিসির মুখটা চোখের সামনে ভেসে ওঠে। প্রথম নারকোল ভাজা আমি পিসির কাছেই খাই, ওই অরন্ধনের নেমন্তন্ন করেছিল আর তাতে নারকোল ভাজা ছিল। তার আগে আমি কখনো নারকোল ভাজা খাইনি, অনেক ছোটবেলার কথা বলছি অবশ্য। এর একটা অন্যই টেস্ট। বাবা কি ছিট করছে আজকে। ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, আর এই চচ্চড়িটাকে আবার এই দিকে নিয়ে এসেছি। এই দিকে আসলে না রান্না করে করে অভ্যেস হয়ে গেছে, নাড়তে সুবিধে হয়। দেখি কি অবস্থা। ভাঙবার চেষ্টা করলাম, বাট ভেতরকার জিনিসপত্রগুলো ভার করতে পেরেছি, বাট ওপরটা ভাঙতে পারিনি। এই দেখো এখনো রয়েছে। যাই হোক, ও থাকুক, আরো হোক। এখন এক্ষুনি নাবিয়ে নেওয়ার মতো অবস্থা নয়। দশটা বেজে গেল জানো এই করতে করতে। আর ওই পায়রা সন্তানকে একটু চাল দিলাম, দিয়ে আমি এখন বন্ধ সন্ধ করে চলছি। ব্রেকফাস্ট খাবো, তারপর ম্যাগিকে খাওয়াবো। এখনই 10টা। আমার মেয়ে কোথায় চলে গেছে কে জানে, কে জানে। দেখি একবার, ওকে না দেখতে পেলেও আমার অশান্তি। ওইখানে বসে আছে, এই দেখ, ওই যে, ওই দেখ। যাই হোক, এইখানটা দিয়ে একটু হাওয়া আসছে, আসলে গায়ে জামা নেই তো, মনে হয় একটু হয়তো শীত শীত করেছে, ওইখানে চলে গেছে। ওইখানে জানলাটা বন্ধ আছে। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই। ব্রেকফাস্টটা দেখানোর মতো আমার কোনোদিনই কিছু থাকে না। এই ওটস আর এই খেয়ে নিই চলো। কালকে না মিশোর থেকে আমার ওই পার্সেলটা আসার কথা ছিল জানো, মানে মিশোতে আবার ওটিপি শেয়ার করতে হয়, তো সেই ওটিপিও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। কিন্তু সমানে ট্র্যাকিংয়ের যেটা থাকে, ট্র্যাক করার জায়গাটা, সেখানে দেখছি মানে আউট ফর ডেলিভারিটাই হয়নি। রাত্রি 9টা 9:30 অবধি, আমি বোধহয় 9:40 নাগাদ শুয়ে পড়েছি, তার আগে অবধিও ওই আউট ফর ডেলিভারি আর হয়নি। কে জানে আজকে আসবে মনে হচ্ছে। ওটিপিটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু কি জানি কি ব্যাপার। অপেক্ষায় অপেক্ষায় কালকে ছিলাম, ভেবেছিলাম যে আসবে আজকে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর একটা জ্যাকেট আর একটা স্টোল দুটো কেচে দিয়েছি। একটু একটু করে কেচে কেচে আমি একদম আলমারিতে তুলে রাখছি জানো, তাহলে না এই এদিক ওদিক রাখলে আবার লোমটোম লাগবে, নোংরা হবে, তার থেকে একেবারে তুলে রাখছি। তারপর ওই ব্যাগটা এলে দেখি যদি প্রপার সাইজে রাখার মতো হয়, তাহলে একেবারে ব্যাগেতে সব গুছিয়ে গুছিয়ে রাখবো। এটাই আমার পরিকল্পনা। আমার মেয়ে কত সাহসী দেখছো, ওইখানে নেটটা উড়ছে জানলা, তার জন্য ভয়েতে সে ঘরে ঘরে যাচ্ছে না। এই দেখো, এই যে নেট উড়ছে হাওয়াতে, সেই ভয়েতে ও ঘরে যাচ্ছে না। ওই দেখো দাঁড়িয়ে আছে,
এইবার গেছে সাহস করে। ক্যামেরা অন রয়েছে না, তোমাদের তো ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। তাও কিন্তু এগোতে পারছে না। ওই দেখো পেঁচু হাঁটছে, ওই দেখো পেঁচু হাঁটছে। হ্যাঁ, কি বলবো বলো। আর আমার তো দেখছো চান টান করে বেরিয়েছি, ওর কাণ্ড কারখানা দেখছিলাম। উফ, বন্ধই করে দিই, আসলে হাওয়া আসছে সত্যি, কিন্তু একটু ফ্রেশ হাওয়াও তো আসা দরকার, তাই না? দাঁড়াও বারান্দায় যাই, কি হাওয়া দিচ্ছে দেখো, দেখেছো? এর মধ্যে এ বসে আছে, এই দেখো, এই দেখো। সেই একটা কথা আছে না, পাখিরা কখনো গাছের ডালের ওপরে ভরসা করে না, ওরা ওদের নিজের পাখার ওপরে ভরসা করে, নিজের ডানার ওপরে ভরসা করে। সত্যি কথাই। আর কি উইন্ডি দেখো, কি মানে ঝোড়ো হাওয়ার মতো দিচ্ছে, দেখেছো? সকালে তোমাদের আজকে আর বারান্দায় আনা হয়নি, আমিও অবশ্য আসিনি। ওই একবার এসছি, এসে আর কাপড় জামাগুলো এই যে শোকর দিয়ে চলে গেছি, সে কাপড় জামাও উড়ে একেবারে। এই জ্যাকেটটা আজকে কেচেছি, তাও একটু একটু লোম লেগে, ও জ্যাকে আর কি করবো, মেয়ের জিনিস তো বলো। আচ্ছা, আর এই কালো রঙের দেখছো, এটা একটা স্টোল, এই স্টোলটাও কেচে দিয়েছি। এটাই সন্ধেবেলা একটু গায়ে দিয়ে বসতাম টসতাম আর কি, সাদাতে কালোতে। আর এখন বাজে 11:30, চান টান আমার হয়ে গেছে। কয়েকটা কমেন্টের উত্তর দেবো, সকাল থেকে তো আর টাইম পাই না এসব নিয়ে বসতে, তাই এখনই ভাবলাম দিয়ে দিই। একটা হচ্ছে, একজন লিখেছো যে তোমার বাড়ির কাছেই তো ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, তুমি সেখানে যেতে পারো। অ্যাকচুয়ালি কি বলো তো, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিটা প্রথম কথা হচ্ছে আমার বাড়ির খুব কাছে নয়, ওটা একটু অফ রুট হয়ে যাচ্ছে। মানে আমাদের বাড়িটা এইদিকে, ওইটা ওই পাশে, আর তারপরেও মানে মাঝখান দিয়ে রাস্তা আছে যাওয়ার, কিন্তু সেটা বেশ অনেকটা। আর না হেঁটে যাওয়া যায়, না রিক্সা যায় ওখানে, ওই এক মানে অটো ফটো এইসব করতে হবে, তো ওটা একটু অফ রুট, তাই মানে আমাদের বাড়ির থেকে খুব কাছে কিন্তু নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওখানে কোনো জিনিস পারচেস করতে গেলে না তোমার মেম্বারশিপ কার্ড লাগবে, ওটা একটা হোলসেল মার্কেট, আর মানে হোলসেল স্টোর, তো সেখানে মেম্বারশিপ কার্ড লাগবে। আর মেম্বারশিপ কার্ডটা তুমি তখনই করতে পারো যখন ট্রেড লাইসেন্স থাকবে, কিংবা কারুর একটা ট্রেড লাইসেন্স আছে সে যদি তোমাকে করে দেয় তাও হয়। আমার অ্যাকচুয়ালি ছিল, জানো তো, মানে কি বলে, মেম্বারশিপ কার্ড। আমার যে ভদ্রলোক আমার এই বাড়ির কালার টালার করেন, ওনার সঙ্গে আমাদের জানাশুনো আছে, মানে অনেক দিন ধরেই তো উনি রিপেয়ার করা, এই যে আমার ঘরে জল ঢুকতো, উনি টাইলস লাগানো, সব কিছু উনিই করতেন, বাথরুমের টাইলস লাগানো। তো ওই ভদ্রলোক আমাকে একটা মেম্বারশিপ কার্ড করে দিয়েছিলেন, স্পন্সর করে আর কি। তো সে কার্ডটা তো অনেক যুগ হয়ে গেল, যাই না কিছু না, এক আধবার গেছি, যাইনি তা না। ওখানে আবার 1000 টাকা মিনিমাম পারচেস করতে হয়, সেটা অবশ্য খুব একটা বড় ব্যাপার নয়, কেননা দেখো এরকম বড় দোকানে যদি গ্রসারি করতে যাও 1000 টাকা কখন যে হয়ে যাবে তার কোনো ঠিক নেই। তারপরে আর একটা ব্যাপার হচ্ছে, আমার সেই কার্ডটা বোধহয় এক্সপায়ার করে গেছে, আমি আর রিনিউও করিনি, কিছুই না। হ্যাঁ, আর একটা যেটা ব্যাপার সেখানে না, মানে সেটা হচ্ছে ওখানে একটু লামসাম ব্যাপারটা কিনতে হয়, মানে একটা কপি কিনলে হয় না, বেশ মানে কটা কপি ওই একটা প্যাকেটে থাকবে, সেইটাই কিনতে হবে। সব বড় বড় জিনিস, এই হোলসেলার ব্যাপার, তো হোলসেলের ব্যাপার, তো হোলসেলে যেরকম হয় না, দেখবে একটা জিনিস পাওয়া যায় না, সব লামসাম। তো বিস্কুটও মানে অনেকগুলোর একটা বক্স, মানে তো এবার আমি একা মানুষ বলো না, অত লামসাম জিনিস পারচেস করেই বা কি করব, প্রচুর টাকারও ব্যাপার। আর সব থেকে বড় কথা, কার্ডটা নিয়ে আমি অত মানে বদার নই, কার্ড তো আমার এখানে এই বান্ধবী আছে, ওর হাজব্যান্ডকে বললেও আমাকে করে দেবে কার্ড, সেটা হয়তো কোনো ব্যাপারই হবে না। কিংবা ওই যে ভদ্রলোক রঙের ব্যাপার করেছে, ওনাকেও যদি বলি উনিও রিনিউ করিয়ে দেবেন, ওইটা কোনো অসুবিধে না। কিন্তু শুধু শুধু এত লামসাম জিনিস আমি কিনে কি করব, তাই না? আমার তো অল্প অল্পতেই নিজের একার মতো জীবন চলে যাচ্ছে। আর ম্যাগি তো এসব কিছুই খায় না, ওর তো আলাদা মাংস ভাতের ব্যাপার,
তো সবই যেটুকু কিনবো সেটুকু আমার পেটে যাওয়ার মতো। এবার আমার পেটে এখন 4খানা কপি কিনে কিংবা মানে বিশাল বড় একটা মাংসর ক্রেট কিনে কি করব বলো? তাই জন্যে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। তবে হ্যাঁ, গেছি, গুড্ডিকে নিয়েও গেছি, ঘুরে এসেছি, এমনি দেখেছি দোকানটা ভালো, ব্যাস এই অবধি। জামা কাপড় হেন তেন সবই পাওয়া যায় ওখানে। যাই হোক, আর একজনের কমেন্ট হচ্ছে গুড্ডির ওখানে যে প্রচণ্ড বরফ পড়ছে, যেটার আমি একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই শর্ট ভিডিওটা দেখে সে বলেছে যে জলের মানে কি অবস্থা, মানে জলের পাইপ তো ফেটে যাওয়ার কথা। সত্যিই তাই, জলের পাইপ ফেটে যাওয়ার কথা। ইভেন ওর অফিসে গতবারের উইন্টারে জলের পাইপ ফেটেও গেছিল। এবার এদেরটা এখনো অবধি মানে বাড়িটা জলের পাইপ ফাটেনি, আর বাড়ির ভেতরটা তো পুরো সেন্ট্রাল হিটিং করা, যে কারণে বাড়ির ভেতরটা তো গরমই থাকে, কিন্তু বাইরেটা, হ্যাঁ বাইরেটা তো এই বরফে কপাল ঠুকে থাকা, ফেটে যে যাবে না তা নয়, ফেটে যেতেই পারে, ক্র্যাক করেই যেতে পারে, কেননা যে রেটে বরফ। আর তোমাদের সঙ্গে আমি শর্ট ভিডিওটা শেয়ার করেছি, তোমরা তো দেখেইছো। আজকেও একটা এমনি ফটো পাঠিয়েছে যে ওর সামনের বাড়ির কি অবস্থা, এবং ওরও মানে দিকটাও সেমই অবস্থা, মানে বরফে পুরো ডুবে গেছে আর কি। তো হ্যাঁ, এটা তো একটা সত্যি প্রবলেম বটেই। এই উইন্টারটা ওখানে না খুব একটা সুবিধের নয়, জানো তো। বরফটা মানে ওই হ্যাঁ 2-4 দিন দেখতে ভালো লাগলো, এনজয় করলে, তারপরে না মানে প্রবলেমের শেষ নেই। আর তারপর পরিষ্কার করা বলো বা পাথওয়েটাকে ক্লিন করা, গাড়ি বরফের তলায় ডুবে যায় সেইটাকে মানে খুঁড়ে খুঁড়ে বার করা, পরিষ্কার করা। যেরকম ওর তো কালকে অফিস, মানে আমাদের তো টিউসডে হয়ে গেছে, ওর তো এখন রাত্রির ঘুমোচ্ছে। তো মানডেটা যেরকম ছুটি দিয়েছিল, একটা এত স্নো পড়েছিল, তাই বলে তো আর রোজ ছুটি হয় না, তো টিউসডে আবার অফিস যাবে। তো ওই আর কি, গাড়ি পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, মানে অনেক রকম ব্যাপার আছে। মানে মানে বরফ পড়াটা একটা মানে কি বলবো, প্রবলেমেটিক ব্যাপার যাকে বলে। যাই হোক, আরও একটা কি কমেন্ট ছিল, সন্ধেবেলা একজন বোধহয় আমাকে বলেছিলে যে তুমি তো কমপ্লেক্সে সন্ধেবেলা অন্তত বেরোতে পারো। পাগল, ম্যাগিকে সন্ধেবেলা একা রেখে আমি বেরোবো? ওর এটা অভ্যেসের মধ্যেই নেই। ও কখনো মানে অন্ধকার হয়ে গেছে আর ও বাড়িতে একা, এরকম সিচুয়েশানে কোনোদিনই ও পড়েনি, ও জানেও না। আর মানে ও তো ছটফট করবে না, পাগল হয়ে যাবে। তো যে কারণে একবারই শুধু হয়েছিল, আমি ওপর থেকে নিচে নেমেছিলাম, কেউ একজন ওই ফ্যাব্রিকের অর্ডার দিতে এসেছিল এবং সেটা ডেলিভারি নিতে নিচে এসেছিল, তো আমি নিচে গেছিলাম এবং ওর মানে গলা ফাটিয়ে চিৎকার করেছে তারস্বরে। তো আমি ওকে ওইরকমভাবে রেখে আমি বাড়ির ভেতরেই হাঁটি। এবং খুব রিসেন্ট আমি একজন ডাক্তারের একটা ইউটিউবের ভিডিও দেখলাম, যে এটা না একটা অজুহাত অনেকে দেয় যে আমার না হাঁটার জায়গা নেই তাই আমি হাঁটতে পারি না, বা আমার বাইরে হাঁটার মানে ঠিক সম্ভব হয় না তাই জন্যে আমার হাঁটা হয় না। এটা কিন্তু একটা অজুহাত। হাঁটার যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু বাড়ির ভেতরেও হাঁটা যায়। তো সেটা কোনোই তফাৎ পড়ে না, রাস্তায় হাঁটতে হবে বা বাড়ির ভেতরে হাঁটতে হবে বা কারুর ছাতে হাঁটতে হবে, এটাতে কিন্তু কোনো মানে রাখে না, কোনো তফাৎ পড়ে না। হাঁটা ইজ হাঁটা। তো তুমি কতক্ষণ ধরে হাঁটছো সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, জায়গাটা যাই হোক না কেন। তো আমি যে কারণে সকাল আর বিকেল মানে সন্ধে আর কি, সকাল আর সন্ধে দুবেলা হাঁটি বাড়ির মধ্যে, একেবারে ওই মেন ডোর থেকে আমার এই জানলা অবধি। তো ঠিকই আছে, চলে যাচ্ছে আমার এই করে, আবার কি। তবে সব থেকে আমার প্রায়োরিটি আমার মেয়ে, ছোট মেয়ে। ও যাতে কোনো রকমভাবেই কষ্ট না পায়, ভয় না পায়, সেটার দিকে আমার সর্বপ্রথম নজরটা থাকে। যাই হোক, আমি এই কয়েকটা উত্তর দিয়ে দিলাম, আরও একটা দুটো কোশ্চেন আমার আর এখন না সত্যি একদম মনে নেই। একজন বলেছো আমেরিকার গল্পই শুধু শোনাও। দেখো, শুধু তো আর আমেরিকার গল্প শোনালে হয় না, আমার তো এটা ডেলি লাইফস্টাইল ব্লগ, তো লাইফস্টাইলের মধ্যে তো আর ওটা এখন পড়েও না। হ্যাঁ, তোমরা চাও বলে আমি কিছু কিছু আমার ভালো মুহূর্ত, ভালো স্মৃতি, সেইগুলো শেয়ার করার চেষ্টা করি, যখন যেরকম টুকরো টুকরো মনে পড়ে সেইগুলো শেয়ার করার চেষ্টা করি।
আর একজন লিখেছো যে খারাপ দিকটা আর মাথার মধ্যে রেখো না, ভালো দিকটা রাখো, যেটা তুমি এখন ইন্ডিপেন্ডেন্টলি আছো, স্বাধীনভাবে আছো, সেটাই মাথার মধ্যে। হ্যাঁ, সে তো অবশ্যই। আর খারাপ দিকটা মাথায় রাখার কোনো প্রশ্নই ওঠে না। ওটা আমার কাছে একটা মানে ডিসগাস্টিং চ্যাপ্টার ছিল আমার লাইফের, যে চ্যাপ্টারটা মানে আমি একেবারে ছিঁড়ে মুছে ফেলে দিয়েছি। বই, আমার যে লাইফের বই, সেই বইয়ের মধ্যে ওই চ্যাপ্টার আর এক্সিস্ট করে না। এবং আমার মানে লোকনাথ বাবার কাছে এটাই প্রার্থনা যে 7 কোটি জন্ম যেন ওই চ্যাপ্টার আমার জীবনে আর কোনো দিন না ফিরে আসে। ওই মানুষ, ওই চ্যাপ্টার কোনো জন্মে যেন আমার লাইফে আর ফিরে না আসে। 7 কোটি জন্ম, একটা দুটো, 1,00,000, 100 এসব নয়, 7 কোটি, ইভেন মোর যদি আরও থাকে। আমি ওই চ্যাপ্টার, ওই মানুষ, কিচ্ছু আমি আর আমার লাইফে পেতে চাই না, প্লিজ। তো সেইটা তো কোনো প্রশ্নই ওঠে না। মানে আমার একটা সেকেন্ড সেইটা চিন্তা করা মানে আমার মনে হয় আমার লাইফের একটা সেকেন্ডকে আমি নষ্ট করে ফেললাম। তো সেটা কোনো প্রশ্নই ওঠে না। তবে ভালো যে যে পোর্শনটা, সেটা হচ্ছে দেশটা, জায়গা, দোকানপাট, ওখানকার লাইফস্টাইল, এই সবগুলো অবশ্যই ভালো এবং আমাকে অনেক অ্যাট্রাক্ট করেছে, আমার ভালো লেগেছে। এবং সেগুলোর তুলনা হয় না, সেগুলো তো নিশ্চয়ই মানে আমি এক্সপিরিয়েন্স করেছি যা, সেগুলো তোমাদের সঙ্গে টুকরো টুকরো যখন যেরকম মনে হবে সেরকম নিশ্চয়ই শেয়ার করব। আচ্ছা, এখন আমি কাপড় জামা তো তুলবো, একটু পরে তুলছি। আমি এখন তোমাদের চচ্চড়িটা তো দেখানো হয়নি। চচ্চড়িটা যা দেখতে হয়েছে না, কি বলবো, পুরো ইয়াম ইয়াম জানো চচ্চড়িটা। চলো তোমাদেরকে একবার দেখাই। কড়ার থেকে বাটিতে যখন ঢেলেছি তখনই মনে হয়েছে যে তোমাদের দেখাবো, কিন্তু তখন একটু মানে চান করতে যাব তাড়াই ছিলাম, যে কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এখন যাচ্ছি, এটা তো দেখাতে হবে না, ফাইনাল প্রোডাক্টটা কি বের হলো। দাঁড়াও, এই আলোটা জ্বালি, না হলে তোমরা দেখতে পাবে না। যদিও এটা আগে অনেকবার দেখেছো, নতুন কিচ্ছু নয়। বাই দা ওয়ে, আমাকে খুব ফ্রেশ লাগছে না চান করে? প্রত্যেক দিনই এই কথাটা বলি। এই দেখো, ইয়ামি, দেখেছ কি দারুণ দেখতে হয়েছে না? এই আমার দুদিন কি 3 দিনের গল্প। এইটা, এইখানে নারকোল ভাজা, এখানে আমার ডিম, আর এটা তো জানোই ভাত আছে, বাস। মেয়ে কি করছে? ম্যাগি, এই যে ব্যালকনি যাচ্ছি, যাবে না? চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলো আমি জামা কাপড় তুলতে যাবো, এসো। হ্যাঁ, এসো এসো, জানলা বন্ধ করে দিয়েছি, আর ভয়ের কিছু নেই, চলে এসো, কাম কাম। হাওয়াটাতে ওই নেটটা উঠছে, সেইটাতেই ভয়, ও আর এদিকে আসছে না। যাই হোক, মিশো থেকে আমাকে মেসেজ দিয়েছে আজকে ডেলিভারি হবে ওই গার্মেন্টসের ব্যাগ। তো সেই আশায় আছি, কখন আসে দেখি। আর তারপর নেক্সট ভিডিওতে তোমাদের তো অবশ্যই দেখাবো। আমার মানে একটাই সন্দেহ যে সাইজটা যেন বড় হয়, বুঝেছো তো? মানে 2-3টে জাস্ট জ্যাকেট রাখলাম, তার জন্য তো আমি একটা ব্যাগ পুষে রাখবো না, তাই না? মানে আমার পুরো উইন্টার গার্মেন্টস সব ঢুকে যাবে। হ্যাঁ, তার মধ্যে লেপ কম্বল এসব না ঢুকুক, বাট অ্যাটলিস্ট আমার গার্মেন্টসগুলো ঢুকে যাবে, সেটা অন্তত হোক। দেখি, বলছে তো প্রচুর ঢুকবে, এবার ওদের কথা নিজের চোখে যতক্ষণ না দেখছি না, বলো না। যাই হোক, চলো আজকের মতো এই অবধি রাখছি, আর বাড়াচ্ছি না ভিডিওটাকে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। আর নিশ্চয়ই আবার ফিরে আসবো তোমাদের কাছে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।